প্রীতম আদিত্য এই নামটির সঙ্গে ছাত্র সমাজ অতীব পরিচিত। নেতা থেকে অভিনেতা, এই প্রথম আভাস নাট্যগোষ্ঠীর পরিচালনায় এই অবেলায় নাটকটিতে অংশগ্রহণ করেছেন ছাত্রনেতা প্রীতম আদিত্য। নাটকটি মঞ্চস্থ হয়েছে ব্যারাকপুরের যে নাট্য উৎসব চলছে সুকান্ত সদনে, সেই সুকান্ত সদন প্রেক্ষাগৃহে। নাটকটি লিখেছেন রাজা গুহ এবং নাটকটি নির্দেশনায় সুকল্যাণ দে মহাশয়। নাটকটির মঞ্চ উপস্থাপনায় প্রতিটি অভিনেতা ও অভিনেত্রীর অভিনয় ছিল চোখে পড়ার মতো। আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রীতম আদিত্য মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তিনি অভিনয় জগতে আরও এগিয়ে যাক। আমরা শুনে নেব প্রীতম আদিত্য আমাদেরকে ঠিক কি জানালেন। হ্যালো হ্যালো, একটু জীবনকে পাওয়া যাবে? জীবন, জীবন বিশ্বাস। কি বলছো মা তুমি? বস বস, এই নে চা রেডি। চাটা খেয়ে বল কেমন হয়েছে। নাও নাও। কেমন হয়েছে বল। চাটা কিন্তু বাবা বেশ ভালোই বানান। একদম ঠিক করেছিস। সুযোগ হয়, কাজের এত প্রেশার যে কি বলবো। ছুটি চাইলে ছুটি দিতেই চায় না কোম্পানি। এক এক সময় সময়টা কত। শোনো বাবা, চলে আসো স্টেটসে। সেরকম বুঝলে কলকাতার পার্ট পার্মানেন্টলি চুকিয়ে চলে এখানেই থাকবে। হ্যাঁ, তোর মা এদের ছেড়ে কোথাও যেতে চায়। আর এই বয়সে তোর মাকে একা রেখে গেলে দুঃখ পাবো। আর তাছাড়া দেখ, আমি এখানে আছি বলে না, তাও বাড়িটার একটু দেখভাল করতে কোথাও চলে যাই, মানে তুই বাড়িটা বুঝতে পারি। মা কি বলে জানিস? মা বলে বিদেশ ছেড়ে আমরা অন্য কোথাও চলে গেলে এখানে যে আমাদের কোনো তো ঠিকানাই। যাদের জন্য তুমি এত দূরে গিয়ে, যাদের জন্য তুমি আজকে স্টেজে আসতে পেরেছো, টাকা পয়সা বাড়ি গাড়ি সব পেয়েছো, আজকে তুমি তাদেরকেই ভুলে যেতে চাইছো। ঠিক, তোমার সাথে কথা বলতে না আমার ঘেন্না করছে, ঘেন্না। আই হেট ইউ। বৃষ্টি, হ্যালো বৃষ্টি, তুমি কথা বলছো না কেন? বৃষ্টি, বৃষ্টি প্লিজ কিছু বলো। ছাত্র নেতা থেকে সরাসরি অভিনেতা, কি বলবেন? এটা বলার কিছু বিষয় নেই। যেভাবে আমাদের ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, তিনি একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং ব্যারাকপুরের বিধায়ক, আপনারা জানেন যে রাজ চক্রবর্তীও একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কিছুটা আশা, এবং আগামী দিন মানুষ সেটার জবাব দেবে। আজকের কোন নাট্য সংস্থার সঙ্গে আপনি অভিনয় করছেন এবং কি ভূমিকায় আছেন? ব্যারাকপুরের আভাস নাট্যগোষ্ঠী, এবং নাটকের নাম এই অবেলায়। কি ভূমিকা সেটা আপনারা দেখবেন, দেখে আশা করছি আপনারা নিশ্চয়ই জানবেন। বলে দিলে সেই নাটকের আর কোনো মজা থাকবে না। আশা করছি আপনারা দেখবেন এবং সেটা আপনারা বুঝতে পারবেন। অভিনয় জগতের সঙ্গে আগে কখনো ইনভলভ ছিলেন? অভিনয় জগতের সাথে আগে ইনভলভ বলতে, যখন ছোটোবেলায় ক্লাস 3-4 স্কুলে হতো তখন দুটো নাটক করেছিলাম, এবং তারপর এই প্রথম মঞ্চে আবার ঢুকছি। ব্যারাকপুর সুকান্ত সদনে এটা কত নম্বর নাটক আপনার?
প্রথম নাটক এবং আবাস নাট্যগোষ্ঠীরও প্রথম আজকে মঞ্চস্থ হতে চলেছে এই অবেলায় নাটক। ডাইরেক্টর কে? সুকল্যাণ দে এবং নাটকটি লিখেছে রাজা গুহ। আপনার নাম কি? প্রীতম আদিত্য। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।